ভিউয়ার্স, আপনাদের সকলেরও এমন অভিযোগ আছে যে ফোনের ডাটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তো এই জন্য এমন কিছু সেটিং আপনাদের আমি আজকে দেখিয়ে দিব, যেই সেটিংগুলো করলে ডাটা 50 থেকে 60% পর্যন্ত সেভ থাকবে, মানে ফোনের ডাটা খুব কম ইউজ হবে। আপনারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস, আপনারা প্রথমেই যে কাজটি করবেন সেটি হলো ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এই কাজটি করার জন্য আপনারা প্রথমেই সেটিং অ্যাপস ওপেন করবেন, তারপর মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ডাটা ইউসেজ নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপর স্মার্ট ডাটা সেভার, এটা আমার অফ আছে, এটা যদি অন করে দেন তাহলে আপনার মোবাইলের ডাটা খুবই কম, ধরতে গেলে অনেকটা আপনার ফোনের ডাটা সেভ থাকবে। এখন প্রশ্ন হলো আপনাদের, এটা অন করার পর ডাটা কেমনে সেভ থাকবে? তো এই জন্য আপনারা যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো ব্যবহার করেছেন সেই অ্যাপসগুলো আগে ডাটা খেয়ে নিত। এখন এটা অন করার কারণে আপনি যেই অ্যাপসটি ইউজ করছেন বর্তমানে সেই অ্যাপসটির শুধু ডাটা খাবে, পিছনের ব্যাকগ্রাউন্ড যেসব অ্যাপস আছে সেগুলো অ্যাপসের আপনার ডাটা নিতে পারবে না। এই ফোনটি ইউজ করি সেটা হলো হনরের ফোন। তো আপনাদের ফোন যদি শাওমি, রেডমি বা স্যামসাং অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে তাহলে আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডাটা লিখে সার্চ করবেন, তারপর এটিকে অন করে দিবেন। এক এক ফোনের সেটিং তো এক এক রকম, এই জন্য বলা যায় না। যে সেটিংটি আপনারা করবেন সেটি হলো ইউটিউব অটো প্লে অফ। এই সেটিংটি করার জন্য আপনারা প্রথমে ইউটিউবে যাবেন, তারপর ইউটিউবের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে দেখবেন প্লেব্যাক নামে একটি অপশান পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর অটো প্লে নেক্সট ভিডিও এটি অফ করে দিবেন। এটি অফ করার কারণে আপনার একটার পর একটা যখন ভিডিও আসবে তখন ভিডিওটি অটোমেটিক প্লে হবে না, এর দ্বারা আপনার ফোনের এমবি কম কাটবে। আর যে সেটিংটি আপনারা করবেন সেটি ফেসবুক থেকে করতে হবে। সেই সেটিংটি হলো ফেসবুক অটো প্লে ভিডিও অফ। এই সেটিংটি করার জন্য আপনারা প্রথমে ফেসবুকে ঢুকবেন, তারপর থ্রি ডট আছে কোনায়, এটাই ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন নিচে সেটিং নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। তারপর আরেকটি সেটিং নামে অপশান পাবেন, সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন একটি মিডিয়া নামে অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অটো প্লে অপশানটি দেখা যাবে। আমার এখানে নেভার অটো প্লে ভিডিও আছে। আপনাদের সাধারণত অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অথবা অন ওয়াইফাই অনলি যে কোনো একটা সিলেক্ট করা থাকবে, তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করার পর কি হবে যে আপনারা যেই ফেসবুকে ভিডিও দেখেন একটার পর একটা ভিডিও আসতে থাকে, এজন্য আপনার এমবি অনেকটা খরচ হয়। তো এই সেটিংটি অন করার কারণে আপনাদের ভিডিওটি অটোমেটিক অন হবে না, তাই আপনাদের এমবি অনেকটাই কম খরচ হবে। তো মাই ফ্রেন্ডস, 4 নাম্বার আপনারা যে কাজটি করবেন সেটা হলো অটো আপডেট অ্যাপস অফ। এই কাজটি আপনাদের প্লে স্টোর থেকে করতে হবে। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন, তারপর এখানে লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন সেটিংস নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন নেটওয়ার্ক প্রেফারেন্স নামে অপশান, এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন অটো আপডেট অ্যাপস, এখানে ক্লিক করবেন। এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপসে আমারটা দেওয়া আছে, আপনাদের সাধারণত এটা অথবা এটাই অথবা এটাই দেওয়া থাকতে পারে, তো আপনারা এটাই দিয়ে দিবেন। এটা দেওয়ার কারণে আপনাদের অ্যাপসগুলো অটো আপডেট হবে না। অনেক অ্যাপস এমন আছে যেগুলো আপনাদের কোনো প্রয়োজন পড়ে না, এগুলো বাড়তি, তো এই অ্যাপসগুলো আপডেট দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো এই সেটিংটি অফ করার কারণে আপনাদের ফোনের এমবি অনেকই কম কাটবে।
আমি এই সেটিংগুলো অন করে দেখেছি, প্রায় 60% পর্যন্ত এমবি কম কাটে, এমবি সেভ করা যায়। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আরও দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন। খুদা হাফেজ।